হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের আগের একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে ফুল পিঠা তৈরি করতে হয়। আজ একটি আপুর রিকোয়েস্টে আজ আবার নতুন করে সেই ফুল পিঠা তৈরি করার জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আপুটা বলছে শিক্ষণীয়ভাবে এই ভিডিওটা দেওয়ার জন্য। আজকের এই ভিডিওটা আপুটার জন্য। আপুটা যেন এই ভিডিওটা দেখে এই পিঠাটা শিখতে পারে। আপনারা যারা যারা এই পিঠাটা তৈরি করতে পারেন না, তারাও এই পিঠাটা এই ভিডিও দেখে একবারে অল্প সময়েই শিখে যাবেন। আর প্রথমেই তো আমি চালের গুঁড়িগুলো একদম একটি মেশিনের সাহায্যে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার মেশিন যার যার বাসায় আছে তারা ব্লেন্ডারে এই চালগুলো, আওলা চালগুলো ভিজিয়ে রেখে কিছুক্ষণ তারপর চালের পানিটা ঝরিয়ে নিয়ে তারপর এই কাইটা তৈরি করতে পারবে। আমি আপুটার জন্য আপুটার রিকোয়েস্টে আপুটার জন্য একদম আস্তে ধীরে সুস্থে এই কাজটা করেছি। আমার অনেকটাই সময় লেগেছে। এখন আমি আপুটাকে দেখিয়ে দিলাম কিভাবে চাউলের গুঁড়িটা করতে হয়। গুঁড়ি করে তারপর এটাকে কাই করে নিতে হয়। আর আপু, আপনাকে বলছি, এই কাইটা যখনই করবেন, আমি সব আপুদের উদ্দেশ্যেই বলছি, যখন আপনারা এই পিঠার কাইটা করবেন, গরম গরম পানি দিয়ে গরম গরমভাবে এই চালের গুঁড়িটা ভালো করে মতে নেবেন। যত ভালো করে আপনি এই চালের গুঁড়িটা মতে নেবেন, তত সুন্দরভাবে এই কাইটা হয়ে যাবে। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখানে খেজুর কাটা চিনে না এমন মানুষ কমই আছে। সবার দেশে কম বেশি খেজুর গাছ আছে। আমি দেখাচ্ছি প্রথমেই আমি রুটি কীভাবে তৈরি করছি। রুটি করার সময় আপনারা কিছুক্ষণ কাইটা ভালো করে মতে নেবেন। মতে নেওয়ার পর সুন্দর করে রুটি বেলে নেবেন। রুটিটা বেলতে হবে একদম একটু ভারী টাইপের, আবার পাতলা করে ফেলবেন না, তাহলে পিঠা ভাজার সময় পিঠাগুলো একদম কুচকিয়ে যাবে, মানে ঠুঙ্গিয়ে যে ভাবটা কয় ওইটা হয়ে যাবে। এখন আমি একটি কাটার সাহায্যে কি করে পিঠাটা বানাচ্ছি সেটাই আপুটাকে দেখাচ্ছি। আপুটা একদম একটি খেজুর কাটার সাহায্যেই এই পিঠাটা তৈরি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি এপাশ করে আস্তে আস্তে করে কাইগুলোতে তুলছি, পিঠার ফুলটা তুলছি। এভাবে আস্তে আস্তে আপনি একবার হলেও চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনি এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর যারা যারা এই পিঠাটা শেখার ইচ্ছা আছে তারা এইভাবে কাজটা করলেই একটা খেজুর কাটার সাহায্যে এই পিঠাটা অটোমেটিকলি বানাতে পারবেন। এই পিঠা বানাতে এত কঠিন কিছু না, একদম সহজ। অথচ যারা বলে, মানুষের কাছ থেকে শুনতাম পারি কাম পারি না, না পারি কাম আসমানি। কারণ যে কাম না পারি সেই কাম তো একটু কঠিন লাগবে। এই যে একবারে সহজভাবে এই পাশ থেকে একটি গাই তুলবেন, ওই পাশ থেকে একটি গাই তুলবেন, তারপর কাটার সাহায্যে মাথা বরাবর রেখে তারপর গাইটা উঁচার দিকে তুলে দিবেন। দেখবেন একবারে সহজেই আপনি গাইটা তুলে নিতে পারছেন। এই যে এই কাঁটাটা প্রথম এইভাবে একটু নুয়ে রেখে দিবেন। নুয়ে রেখে দিয়ে কাঁটাটা দু হাতের আঙ্গুলের সাহায্যে চিপড়ে ধরে তারপর এভাবে আর করে তারপরে এভাবে কাটতে থাকবেন। যেভাবে আমি ধরে রেখেছি কাঁটাটা দেখতেই পারছেন। আর আমি আস্তে ধীরেই কাজটা করছি, কারণ এই পিঠাটা বানাতে আমার সময় লেগেছে 2 মিনিট। আর এই পিঠাটা সর্বোচ্চ আমার বানাতে সময় লাগে 30 থেকে 40 মিনিট, 40 সেকেন্ড আর কি, ওইটাই আমি বলে ফেলেছি 30 থেকে 40 মিনিট। এই যে আপনি যদি গোল করে পিঠাতে বানাতে চান, তাহলে একটি স্টিলের গ্লাসের সাহায্যে প্রথমেই আপনি দাগ করে নেবেন। দাগ করে তারপর এই পিঠার মাঝে আপনার যে কোনো স্টাইলের ডিজাইন করতে পারবেন। আপনি আপনার যেভাবে মন চায়, আপনারা যত সুন্দর করে আর্ট করতে পারবেন পিঠাটা, তত করে আপনারা কাটতে পারবেন। এই কাটার সাহায্যে পিঠা কাটা একদম সহজ। আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই এই পিঠাটা অল্প সময়ে শিখে ফেলবেন। আর এই আপুটার জন্যই আজকের আমার এই ভিডিওটা দেওয়া, কারণ এই দেশের যেই পরিস্থিতি, এখন আর ভিডিও ছাড়ার মতো মন মানসিকতা নেই। আপুটা বলেছে দেখেই আমি আপুটার জন্য এই ভিডিওটা দিয়েছি। হয়তো আমার একটু কষ্ট হয়েছে, তারপরও আপুটার ভিডিওটা রিপ্লাই দেওয়ার জন্য একটু কষ্ট হলো, এই ভিডিওটা আমি দিয়েছি। কারণ দেশের যে পরিস্থিতি, এখন আর ভালো ভিডিও ছাড়ার মতো মন মানসিকতা কারোরই নেই। তারপর আপুটার রিকোয়েস্টে আপুটার জন্য আমি এই ভিডিওটা দিয়েছি। আপনারা অল্প সময়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর কি করে করছি সেটা তো আমি অল্প সময় ধরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যেই ডিজাইন করতে চান এই কাটার সাহায্যে আপনারা সেই ডিজাইনটা করতে পারবেন। আমি এখানে ফুলটা তুলছি তাও দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে তুলছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা এই পিঠাটা শেখার ইচ্ছা, তারা আমার এই ভিডিও দেখে অল্প সময়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর পিঠাটা খেতেও অসাধারণ মজাদার। আর যারা যারা পিঠাটা পারেন না, তারা এই অনেক দেশে বলা হয় এটাকে নকশি কাঁথা,
পিঠা, আর আমাদের দেশে বলা হয় এটাকে ফুল পিঠা। আর আমরা এই ছোটোবেলায় দেখতাম আমার মা চাচিরা, আমার পুপিরা এই পিঠাগুলো তৈরি করতো, তাদের কাছ থেকে আমাদের হাতে করে এই পিঠাটা শেখা। আর যারা যারা শিখতে চান, আর আপুটা যদি ভিডিও না দেখে এই পিঠাটা শিখতে না পারেন, তাহলে আমার বাড়িতে সবার দাওয়াত রইল, আমার বাড়িতে এসে বেড়াইয়া যাবেন আর এই পিঠাটা খেয়ে যাবেন আর এই পিঠাটা শিখে যাবেন। এখন আমি একটি মা, বাংলায় মা লেখে তারপর এই পিঠাতে কাজ করছি, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে কাটা দিয়ে একটু আঙ্গিয়ে দিলেই পিঠাটা হয়ে যাবে। যারা পারেন না তারা এই ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটা দেখে অল্প সময়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন, কারণ বেশি সময় লাগে না এই পিঠাটা তৈরি করতে, অল্প সময়েই আপনি এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর এইভাবে কাটাটা একটু শক্ত করে ধরে নেবেন, তাহলে দেখবেন অল্প সময়েই এই কাটার পিঠাটা আপনি অল্প সময়েই বানিয়ে ফেলছেন। কারণ পিঠাটা বানাতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। আপনি যদি প্রথম শিখেন, তাহলে অল্প অল্প করে কাই নিয়ে একটি করে পিঠা বানাবেন আর ভাঙবেন। কিছুটা 2-1টা পিঠা একটু হয়তো নষ্ট হবে প্রথম লাইফে ফার্স্ট টাইম বানালে, তারপর আপনি দেখবেন আপনার পিঠাটা অটোমেটিকলি সুন্দর হয়ে গেছে। একবার আপনি চেষ্টা করে দেখবেন, ইনশাআল্লাহ আপনি এই পিঠাটা পেরে যাবেন। এমন কোনো আহামরি কোনো কাজ নেই, একদম সিম্পল সময়ে এই পিঠাটা বানাতে পারবেন। আর এই পিঠাটা একবার আপনার ফ্যামিলি খেলে অসাধারণ মজা, আপনার প্রশংসা করতে এরা বাধ্য হবে। এখন আমার পিঠা বানানো পুরো কমপ্লিট। আর পিঠাটা কি করে ভাজবো সেটাও আপুকে বলে দিব। প্রথমেই আমি একটু কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন, কারণ যতটুকু তেল দিবেন ততটা পিঠাটা সুন্দর হবে। ডুবা তেলে এই পিঠাগুলো ভাজতে হয়। প্রথম ভাজায় আপনি পিঠাগুলো ভাজতে হবে একটু বাদামি কালার করে। পরের পিঠা যখন ভাজবেন তখন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে কী করে পিঠা ভাজতে হয়, পিঠা পাক দিতে হয় আর পিঠাটা রেখে দিতে হয়। এখন আমি পিঠাগুলো প্রথমে আমি তো দেখিয়ে দিচ্ছি, পিঠাগুলো আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আমার এক খোলা পিঠা ভাজা হয়ে গেছে, আমি দ্বিতীয় খোলা পিঠাগুলো এখন তেলে ছেড়ে দিব। দেখিয়ে দিচ্ছি কি করে পিঠাটা ভাজতে হয়। এখন তো আমি দেখিয়ে দিচ্ছি, আপুটা এভাবে পিঠাটা ভাজলে পিঠাটা তৈরি করতে পারবে ইনশাআল্লাহ। আমি এই পিঠাটা আমি আপুটার জন্য বানিয়েছি, মানে আমার যে আপু এই পিঠাগুলো তৈরি করতে না পারে, আমার এই ভিডিও দেখলে অবশ্যই অল্প সময়ে এই পিঠাটা তারা শিখে যাবে। প্রথমে আপনাদের বলে দেই, 1-2টা পিঠা হয়তো খারাপ হবে, তারপর আপনারা প্রথমে রুটিটা করবেন আর ভাঙবেন। এখন আমার প্রথম বাজার পিঠাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পিঠাটা রেখে দিয়েছি সারা রাত্রের জন্য, ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা যখন হয়ে গেছে পিঠাটা পুতিয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিব কি করে এই ফুল পিঠাগুলো পাক করতে হয়। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়ে মিঠাইটা সুন্দর করে জাল করে একদম একটু চিকচিক ভাব করে নিয়েছি। পরে আমি যে কালকে পিঠাগুলো বানিয়েছি এই পিঠাগুলো আবার পুনরায় ভাজবো, তার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে পরের দিন আপনি কম তেলেই পিঠাগুলো ভাজতে পারবেন, কিন্তু এত কম দিবেন না যাতে পিঠাটা না ডুবে। পিঠাটা না ডুবলে কিন্তু পিঠাটা খেতে মোচমোচা হবে না। এতটাই তেল দিতে হবে যেই তেলে আপনার পিঠাটা মোচমোচা হবে। আর দেখতেই পাচ্ছেন এখন আমার পিঠার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে, আর পিঠাটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আপনারা যে কাজটা করবেন সেটা হলো পিঠা চুলা থেকে নামিয়ে গরম শিরাতে গরম গরম দিয়ে দিবেন, না হলে কিন্তু পিঠার পাকটা সুন্দর হবে না আর পিঠাগুলো খেতেও মচমচ করবে না। আর একবারে মুখে দিলেই এই পিঠা মিলিয়ে যায়। আর এই পিঠা খেলে আপনার প্রশংসা আপনার ফ্যামিলি করতে বাধ্য হবে। দেখিয়ে দিচ্ছি আপু আপনাকে কিভাবে সহজ পদ্ধতিতে আপনি এই পিঠাটা বানাতে পারবেন। একদম ঘরের একটি উপকরণ দিয়ে আপনি এই ফুল পিঠাটা তৈরি করতে পারবেন। কারণ এই পিঠা বানাতে বেশি ঝামেলা না, কিন্তু একটু সময় ধরে কাজটা করতে হয়। একদিন সময় নিতে হয়, কারণ একদিন পিঠাটা হালকা ভাজা দিয়ে পরের দিন পিঠাটা কড়া ভাজা করে রেখে দিতে হয়। এখন আমার মোটামুটি পিঠাটা ভাজাও কমপ্লিট। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই পিঠাগুলো একদম সফট আর নরম হয়ে গেছে, খেতেও অসাধারণ মজাদার হয়েছে। আর পিঠার পাকগুলো দেখিয়ে দিয়েছি আপুটার জন্য, আপুটা যেন সহজভাবে এই পিঠার পাকগুলো দিতে পারে। আপুটা হয়তো জানে না কি করে পিঠার পাক করতে হয় আর পিঠাকেই ভাজতে হয়। আমার পিঠাটা ভাজা একদম কমপ্লিট, আর একদম সহজ পদ্ধতিতে আপুদের দেখিয়ে দিলাম কি করে পিঠাটা তৈরি করতে হয়। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।